ভাইয়া আসসালামু শুন। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবার কি খবর? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো আছি। ভাই। আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি। আপনি ভালো কেমন আছেন আছেন? ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীরনগরে অনেক প্রোগ্রাম গেল আর কি। জি ভাই, আপনাদের তো মানে রজত জয়ন্তী ছিল মনে হয় কিসের? রাজারানী হ্যাঁ, নির্বাচন। ইকোনমিক্স এর অনেক কিছু হয়েছে আরো। আমাদের 47-এর ফেস্টিভ্যালও হইলো। 43-এর রাজারানী। জি তারপর ভাই, এখন ইকোনমিক্স মানে এর student-দের 50। 45তম ইকোনমিক্স তো সমাবর্তন। তোমরা জানো যে হচ্ছে তোমার সবচেয়ে পুরাতন ব্যাচ জাহাঙ্গীরনগরের। জাহাঙ্গীরনগর বলো তো, কয়টা ডিপার্টমেন্ট নিয়ে শুরু হয় কত সালে? তিনটা। চারটা ডিপার্টমেন্ট নিয়ে 1972 শুরু সালে। হয়। 4টা ডিপার্টমেন্ট। 1972 সালে। হ্যাঁ, 1972 সালে চারটা 72। ডিপার্টমেন্ট নিয়ে শুরু হয়। কি কি ডিপার্টমেন্ট ছিল বলো তো? যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও ওগুলো সম্বন্ধে জানতে হবে তো। এগুলো অলরেডি চলে আসছে কয়েকবার। ভার্সিটিতে আসছিল কয়েকবার। কোন কোন ডিপার্টমেন্ট মিলে শুরু হয়? ভাই, এটা মনে নেই। ইকোনমিক্স, ম্যাথ, পরিসংখ্যান, তারপর পরিসংখ্যান। ভূগোল, এই কয়টাই তো। চার। ইকোনমিক্স। ইকোনমিক্স, ম্যাথ, পরিসংখ্যান আর ভূগোল। আর ওই মনে দুইটা হয় বাংলায় বললা, এই ছাত্রছাত্রী দুইটা ছিল মনে হয় ইংলিশে বললা। 150টা। চারটাই ইংলিশে বলো, ভাইয়া চারটাই বাংলায় বলো। ভাই মানে হুম। অর্থনীতি, অঙ্ক, মানে গণিত, পরিসংখ্যান আর স্ট্যাটিস্টিক্স। হচ্ছে ভূগোল। ঠিক আছে, বাস। ঠিক আছে, এই চারটা ডিপার্টমেন্ট মিলে শুরু হয় পদযাত্রা 12ই জানুয়ারি 1972 সালে। 1972। ঠিক আছে। নির্মাণাধীন হল সহ বর্তমানে হল হচ্ছে 21টি। জাহাঙ্গীরনগরে টোটাল 18টি ভাইয়া। 18টি। 21টা। 21টা, 21। বর্তমানে 21টা। আগে ভাইয়া ছিল 18টা। 21টা কি? আঠারোটা নির্মাণাধীন হল সহ। 18টা হচ্ছে তৈরি হয়ে গেছে অলরেডি, কিন্তু আরো তিনটা নির্মাণাধীন। 21টা টোটাল। আর নতুন মেইনের হলগুলো তো। কয়টা, সিরিজের কয়টা ভাইয়া? 18 নং আর 21 নং নতুন দুইটা। হ্যাঁ, তো ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। ভাই আপনি বললেন না যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ডিটেইল জানতে হবে। তো ভাই এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভাই ডিটেইলে খুব কম বইতেই আমি দেয়া দেখছি। বিশেষ করে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক হিউজ পরিমাণ ইনফরমেশন। বইতে নাই এই কারণেই তো আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা। বলে দিছি তো সবকিছু উইকিপিডিয়া ভাইয়া। থেকে ও আচ্ছা। পড়বা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলায় অথবা ইংরেজিতে সার্চ দিবা, গুগলে সব ইনফরমেশন বের হয়ে যাবে। তারপর বিউপির পরীক্ষা দেওয়ার সময় বিউপিটা জেনে নিবা। আচ্ছা। এইভাবে আর কি জানতে হবে। আর বুঝতে ভাই পারছো? আপনি যদি একটু মানে ওর উপর যদি একটা ভাইয়া যদি একটা লিস্ট করে দিতেন ভাই ওইটা তাহলে আমাদের জন্য বেশি ইফেক্টিভ হইতো। কারণ ভাই আপনি বললেন উইকিপিডিয়াতে সার্চ দিলে ভাই ওইখানে তো ভাই অনেক ইনফরমেশন আছে ওকে, যেগুলো। তোমরা যেহেতু চাচ্ছ, আমি তোমাদের জন্য এই কাজটা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, কারণ আমাদের থেকে ভাই আপনাদের তো জ্ঞান বেশি, কারণ আপনি তো ওই স্টেজটা পার করে আসছেন। আমি উইকিপিডিয়া থেকেই নিজেরটা নিজেই পড়েছিলাম আমার টাইমে। ওই টাইমে তো আর মানে আমি যেমন তোমাদের এত ভালো গাইড দিচ্ছি, তো এরকম এত ভালো গাইড দেওয়ার মতো কাউকে পাই নাই। কিন্তু তা যখন যারা ছিল যথেষ্ট জ- নিজে নিজের উদ্যোগে আর কি কোশ্চেন টোশ্চেন করে করতাম শুধু। তো ও ওইভাবে এইভাবে আর কি গড়াই নিছি। সবসময় কোশ্চেন করতাম ক্লাস শেষে বা পার্সোনালি, যে ভাই এইভাবে কোনটা ভালো হবে কি। মানে আমি অনেক কোশ্চেন করি, কিন্তু মানে জানার আগ্রহ খুব বেশি। তো তোমাদের এরকম জানার আগ্রহ থাকতে হবে, আচ্ছা ভাই, আমার একটা তাহলে কোশ্চেন ভালো ছিল করতে ভাইয়া। পারবা। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আহ, যেটা হ্যাঁ, ভাইয়া, বলো যে আপনি রোহান। একটা পোস্ট করছিলেন যে ভাইয়া ই যে এবার যে পাশ করলো, তা 1,76,000 অনেকে জিপিএ 5 সহ তারা পরীক্ষা দিতে পারবে না, তো আমরা কি ফর্ম তুলতে পারবো যারা একটু কম জিপিএ? আচ্ছা, আমার পেজ থেকে তো সবসময় আমি পোস্ট করি না, আমার অ্যাসিস্ট্যান্টরা করে। কোন পোস্টের কথা বলতেছে বুঝতেছি না। ভাইয়া আহ, জাহাঙ্গীরনগরে তো লিমিটেশনস নাই, যারা পাস এমনিতেও তো করবে তারা ভাইয়া, পরীক্ষা দিতে এমনিতে পারবে। ডেইলি হ্যাঁ, ডেইলি ক্যাম্পাসে জাহাঙ্গীরনগরে ভাইয়া হচ্ছে দেখছি সবাই এই পরীক্ষা জিনিসটা। দিতে পারবা মোটামুটি, যারা হচ্ছে জিপিএ একদমই কম তারা বাদে। ঠিক আছে। মানে ফর্ম কি তুলতে পারবো নাকি, যেহেতু রিকোয়ারমেন্টে আমরা যাদের সেকেন্ড কম আছে টাইমে ফর্ম তারা তো নিয়ে পারবে না, সমস্যা নেই। তাছাড়া সবাই যে পারবে। অনেকে জিপিএ 5 আছে তারাও তুলতে পারবে না, ফর্মই তুলতে পারবে না বললো, আর যে সবাই অনেকে তো ছাঁটাই প্রথম, করা হবে। তুমি টেনশন করো না। তোমার জিপিএ কত? আমার দুইটা মিলায় 8.56। 8.56। ওকে, তুমি পারবা, সমস্যা নেই। ঠিক আছে। আর সবাই তো আর হচ্ছে তোমার উম, যারা ফার্স্ট টাইমার থাকে ওরা তো বোকা থাকে। ওরা এইসব নিয়ে চিন্তা করবে না তো, যে জাহাঙ্গীরনগরের ভাববে যে আর্টস সাবজেক্ট এইভাবে আর কি নেগলেজেবল, যেমন আমিও করছিলাম ফার্স্ট টাইমে। ধর মানে এগুলো কোনো হইলো, এরকম ভাবতাম আর কি।
তখন শুধু মাথায় থাকে ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্সের সাবজেক্ট গুলো, যেগুলো জি বাংলাদেশে কোনো ফিল্ড নাই আসলে। জি ভাই, সত্য কথা। হ্যাঁ, তো ওইটা নিয়ে প্যারা খায় না, পরে সেকেন্ড টাইমে গিয়ে তারপর বুঝতে পারে, যেমনটা তোমরা বুঝছো। যেমন তোমরা জি অনেকেই ভাই, আছো এখানে বিভাগ জি ভাই, পরিবর্তন এটা করছো। 100% জি ঠিক ভাই বলছো। আমি আছি। জি ভাই, 100% ঠিক এরকমই বলছো। হয়, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো ব্যাপার না। আচ্ছা, আজকে তাহলে তোমরা তো জিকে করতে চাইছো তাই না, বিষয়ভিত্তিক? জি জি ভাই। ভাইয়া। ভাইয়া ভাইয়া গত আমার একটা ক্লাসের কোশ্চেন রেকর্ড ছিল। পেয়ে গেছেন? ওকে, করো, একটু কোশ্চেন তাড়াতাড়ি ভাইয়া করো। সি ইউনিটে যেমন হচ্ছে জিকেটা সাবজেক্ট ওয়াইজ আসে, তো বি ইউনিটে কি সাবজেক্ট ওয়াইজ আসার পসিবিলিটি কেমন? যেমন অর্থনীতি, আইন অনুষদ থেকে। না, ওইখানে তেমন একটা আসে না, কিন্তু রিসেন্ট থেকে আসার সাথে তোমরা হচ্ছে আগের বছরের লর কোশ্চেন ব্যাংকটা ফলো করবা, ওই লর কোশ্চেন ব্যাংক থেকে হুবহু অনেকখানি ওইখান থেকে আসবে আর কি, ঠিক আছে? এক ইউনিটের বিগত আচ্ছা বছরের। হ্যাঁ, ভাইয়া। এফ ইউনিট বিগত বছর তো নাই, তার আগের বছরের আছে। তো ওই কোশ্চেন ব্যাংকটা ফলো করলে ভালো সুফল পাবা। ভাইয়া ওই কোশ্চেন ব্যাংকের কি ভাইয়া শুধু জিকে পার্টটা নাকি বাংলা ইংরেজি সহ আদার্স গুলো? আহ সব কটাই। বিশেষ করে ও, তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কিসে? জিকে। ইংলিশে ভাই। না, ইংলিশে। জিকে না, হ্যাঁ ইংলিশ আর হচ্ছে ইংলিশে বাংলায় 25-25 নাম্বার। ও জিকে আচ্ছা জি। আচ্ছা। মোর দেন এভারেজে বি ইউনিটে প্রায় সবাই পারবে, ঠিক আছে? সি ইউনিটের ক্ষেত্রে জিকে, বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজি বেশি গুরুত্বপূর্ণ। ইংলিশের এই জন্যই তোমাদের দেখো না সবচেয়ে বেশি ক্লাস নেওয়া হচ্ছে, যাতে তোমাদের হ্যাঁ ইংলিশের বেসটা এত শক্ত হয়, জাস্ট শুধু ইংলিশ দিয়েই চান্স পাওয়া। কারণ তোমাদের নিজেদের কি মনে হচ্ছে তোমাদের বেস কতটুকু শক্ত? ভাই, জি ভাই, আলহামদুলিল্লাহ আগে থেকে ভাই আলহামদুলিল্লাহ, যে ডেভেলপ হয়েছে। অবস্থা ভাই শুরু করছি আমরা। ডেভেলপ আলহামদুলিল্লাহ, তার মানে ভাই শুধুমাত্র, একটু ভয় এই ভয় লাগতেছে, সত্যি কথা শোনো, যেটা। শুধুমাত্র কি ক্লাস করে রেখে দাও নাকি পরে প্র্যাকটিসও করো? প্র্যাকটিস না করি না ভাই। কয়টা ভাইয়া বই শেষ করি। করছো? একটা একটা বইও শেষ করো না এখন? ইংলিশ সস শেষ করার পর ইংলিশ কম্পিটিটিভ এক্সামস বা হচ্ছে তোমার ভাই মাস্টার তো শেষ মাস্টার্স করো, করছি। ঠিক আছে? পুরোটা শেষ করো। মাস্টার থেকে করছি। তোমরা কিভাবে শেষ করবে বলো তো, নিয়ম কি? টপিক ওয়াইজ। টপিক ওয়াইজ কিসের ভাই। টপিক টপিক ওয়াইজ ওয়াইজ? করি ভাইয়া। জাস্ট হচ্ছে বই যেমন ধরবা। ধরেন নাউনের করলাম, বলো দেখি, নাউনের থেকে প্র্যাকটিস গুলো করলাম, শেষ কমপ্লিট এইভাবে। প্র্যাকটিস গুলো সব শেষ করো নাকি 1-2 পাতা করে রেখে দাও? না না না, প্র্যাকটিস করি সম্পূর্ণ করি। ভাইয়া, সব সব শেষ সম্পূর্ণ? করি। তাহলে এখনো শেষ হয়েছে তোমার পুরোটা? না ভাই, কেন শেষ হয় নাই কেন? কবে করবা? মানে তোমার জন্য কি ওয়েট ভাই মানে করতেছে আমি নাকি? বলি, মানে এখানে শেষ যে করে কিছু ফেলো আছে দ্রুত। হচ্ছে নিজের করার জন্য কিছু থাকে, তো না, ওইগুলা নিজের বাদে করার হইছে। জন্য ওইটাও করে ফেলবা, সমস্যা নেই, সব করো, করতে থাকো, শুধু প্র্যাকটিস, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত পারবা, নাহলে কিন্তু পারবা না। প্র্যাকটিসের জি ভাই। উপরে থাকবে, দেখবে যে অপশন সহ কমন পড়ে যাবে। জি বুঝতে ভাই ভাই পারছো? আরেক জি ভাই, ভাই আরেকটা যে মানে যে ফ্রেজ বা ইডিয়ম, সামির ভাই আমাদের হইতেছে ভাই, মানে দিছে মানে বেশ কটা, প্রায় 50-60টা মতো। তো এইগুলাই কি ভাই এনাফ? না, শুধু 50-60টা দিছে নাকি বারবার দিচ্ছে? না না মানে ভাইয়া, আমাদের ওখানে 50-60টার বেশি হবে। ও তো না, মানে 100টা মতো আছে মনে হয়। এই তো 100টার বেশি দিয়েছে ফ্রেজ। তাই? ফ্রেজ 100টার 100 বেশি আর ফ্রেজ তো আমার কাছে যে শিটটা আছে ওই শিটটা পড়লেই তো অপশন সহ কমন পড়বে, কিন্তু অনেক বেশি আছে। ভাইয়া দিয়েন তাহলে আপনি। ভাইয়া দেন ভাই, দিলেন না দেন তো এখনো, দেন। দেন। ওকে, আই উইল ফ্রেজ আর ব্রিং ইট। ইডিয়ম। ভাই আর ভোকাবুলারি আছে নাকি, মানে সিনোনিম অ্যান্টোনিম মানে? সবই তো আছে, কিন্তু ভাই তোমাদের তাহলে সাথে তো দিয়ে এটা দেবো নিয়ে বসি বলতো। নাই। জি ভাই, এটা আপনি তাহলে দিয়ে দেন, সামির ভাই দিছে কিন্তু অল্প কিছু একটু। আপনি ভাই তো আর টেক্সট এগুলো বই কি আপনার কাছে আছে? মানে টেক্সট বইয়ের ভোকাবুলারি? ওটার জন্য বই কিনবা, টেক্সট হ্যাক্স নামে একটা বই আছে, ওইটা কিনতে পারো। ভাই টেক্সট বুক প্যানাসিনা কিনছি আমি একটা। ওকে, ওইটা জি প্যানাসিনা ভাইয়া, চলবে, ভাই। ওইটাও আছে। একই রকম। আহা, তোমাদের তো অনেক পড়াইতে হবে আরো। আচ্ছা, তোমাদের শিট টিট আমি অনেকগুলো দিয়ে দেই নাকি, তোমরা হচ্ছে পড়তে থাকো? জি ভাই, জি এটা ভাই। দিয়ে দিলে ভালো হতো। জি ভাইয়া দিয়ে দেন। অনেক ভালো হবে। দিয়ে দিলে তোমরা তো পড়ো না, এটাই হলো সমস্যা লাগে আমার। বাংলা সেকেন্ড পেপারের বাগধারা এটা দেই নাই। ভাই বাংলার শীট গুলো দিয়ে ভাই দিলে ভালো বাংলার হতো। ভাই বীর রচনাটা ভাই একটু দিয়ে দেন ভাই আপনি, তাহলে আমরা নিজেরাই পড়ে ফেলতেছি, এগুলো তো মুখস্থ। আপনি তো মানে আমাদেরই তো মুখস্থ করা লাগবে এটা। ঠিক আছে, আমি দিয়ে দেই, দেখো তোমরা কতটুকু। ওকে ভাই। ঠিক আছে, বাংলা আর ইংলিশের শীট ইংলিশ দিয়ে দিন। পার্টের ওকে অংশ ওকে। দিয়ে। তারপরে যে বাংলা ব্যাকরণে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? জি ভাই, জি এগুলো ভাই, যা দেন। দিব বাংলা এটাই ভাই আপনি আসতেছে, দিয়ে তো দেন হোয়াটসঅ্যাপে মানে। আর কি আমি সব দিয়ে দিচ্ছি তোমাদের এখনই। ওকে ভাই। জি ভাই, দেন। ওকে ভাইয়া। সেগুলাই সিলেক্ট করতেছি। থ্যাংক ইউ ভাই। ভাইয়া যা যা ইম্পর্টেন্ট দিয়ে দেন। ভাই বিউবির পরীক্ষা ভাই চলে আসলো, এই 20 জন্যই তারিখে ভাই হবে দিতেছি বাংলায় আর তাহলে। কি, দিয়েছে ঠিক আছে? লাগছে। যেগুলো দিব এগুলোই আসবে ইনশাল্লাহ। ভাই ডেট তো বাংলা দেয় না, ডেট কি দিছে?
না না ভাইয়া, ভাই মানে না সম্ভাব্য ভাই তারিখ তো বললো 25-26 তারিখ নাকি। প্রিপেয়ার প্রিপোজিশন 200টা দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাই। ওকে তারপর ভাইয়া। যুক্ত বর্ণ, তারপর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ামস, ঠিক আছে? এই মাসের 25-26 তারিখ বিউপি? আরে না না, সামনের মার্চে। মার্চের। ভাই ভয় পেয়ে গেছিলাম। আরে না মিয়া, তাইলে তো ভাই আরে না, পাশও করবা না। কিছু পাবলিক বলছিল না এই বছর ফেব্রুয়ারি শেষের দিকে হবে। আরে তাই কখনো হয় নাকি? এই তোমাদের শিট গুলো হচ্ছে যাচ্ছে, ঠিক আছে? ওকে ভাই। ভাই বাংলার বিরচনা গুলা ভাই দিয়া যান একটু। হ্যাঁ, বাংলা বিরোচন সহই দিছি যেটুকু আপাতত আছে সাথে, ওকে ভাই। আরো পাবা, কিন্তু ব্যাপার হচ্ছে শেষ করতে হবে আর কি। আমি দেওয়া তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি শেষ করতে হবে। ভাই আরেকটা কথা ভাই, বাংলায় যে সেকেন্ড পেপারে মানে 9-10 যে পুরাতন বইটা আছে ওইটা পুরা শেষ করার এনাফ বাংলা পুরাতন বই কেন, বিউপির জন্য? নতুন বই লাগবে। ভাই আমরা বাংলা সেকেন্ড পেপার কোন কোন টপিক গুলো পড়বো? আচ্ছা, তোমাদের তো বাংলা নিয়ে আমি বসতে চাই, তোমরা তো শুধু জিকে নিয়ে ফালা রাখছো আমার। ভাই না ভাই বাংলাটা বাংলা পড়বো নেই তো। ভাই, বসেন ভাই। এই জিকে নিয়ে ভাই কে ভাইয়া আগে আমি থেকে কইছে? এই ভাই আমাদের বাংলা সেকেন্ড অনেক পড়া হয় নাই। নেক্সট ক্লাস থেকে তাহলে বাংলাই করে, বুঝছো? কারণ তোমাদের জিকে তো অনেকখানি হয়েছে, আর হচ্ছে জাহাঙ্গীরনগরের আগে তো তোমাদের বিষয়ভিত্তিক বিউপি। জিকেটা দরকার পড়তেছে না তেমন। জি ভাই, ওটাই তো এর জন্য ভাই ভাইয়া। আর বিষয়ভিত্তিকটা শোনো, পরেই পড়ান। এই তোমাদের যে 2000 কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেন পরীক্ষা যে নিলাম, সবার কি মুখস্থ আছে? জি ভাই জি আছে। ভাই। জি ভাইয়া। শুনো, এই 2000 কোশ্চেন থেকে কিন্তু প্রায় 15-20টা অপশন সহ জাহাঙ্গীরনগর, সরি, বিওপি তে কমন পড়বে, ঠিক আছে? এই যে পরীক্ষা যেটা ইনশাআল্লাহ। কিছুদিন পর, বুঝতে পারছো? জি জি ভাই। ভাইয়া জি জাহাঙ্গীর ভাইয়া। করে এর এখান থেকে 2000 কোশ্চেন একদম পুরোপুরি মুখস্থ চাই, আর ওকে? ভাইয়া জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে কি বলবো? জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যে বিষয়ভিত্তিক তখন মানে এই 2000 কোশ্চেন এই থেকে 2000 এখানে থেকে বি ইউনিটে বেশি আসবে। আর তোমাদের আরেকটা শীট দেওয়া হয়েছে 3-4 মার্কসের, মনে আছে? জি জি ভাই ভাই। বিউপির ওখান জন্য। থেকে কিন্তু বিউপির আসবেই জন্য আসবে, ঠিক আছে? ভাই এই যে বিউপি তো ভাই একটা 27 নাই, পৃষ্ঠা দিচ্ছেন ওইটাই নাকি? হ্যাঁ ওইটার কথাই বলতেছি, 27 পেজ, ওইটাই। এখান থেকেই অনেকগুলো কোশ্চেন আসবে, গতবার 7-8টা ছিল, জি ভাই, বুঝতে দাগানো পারছো? আছে নীল কালিতে। তো এগুলো খুবই এসেনশিয়াল বিষয়। ভাইয়া ওই 3-4 মার্কস থেকে ভাইয়া ওইটা কি শুধুমাত্র বিউপির জন্য নাকি জাহাঙ্গীরনগর, বুৎস, জাহাঙ্গীরনগরের রাজশাহী? জন্য, ও আচ্ছা। জাহাঙ্গীরনগর বিএসসি ইউনিটে অনেক আসছিল গত বছর, তার আগের বছর। আচ্ছা ভাইয়া। ভাই ওই যে ওইখান থেকে কি ভাই মানে এবারও দাগানো আসবে গুলাই পড়বো? না, পুরাটাই পড়ো, 27 পেজিতে মাত্র। আর হ্যাঁ হ্যাঁ দাগানো হ্যাঁ। গুলো কি মোস্ট ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা ভাইয়া, আর আমরা কি সাথে ভাইয়া যে কোশ্চেন রিসেন্ট ব্যাংক কি? রিসেন্ট তো তোমাদের পড়ায় ফেলছি কতবার, ঠিক আছে? তো রিসেন্ট তো তোমাদের অনেকবার পড়ানো হয়ে গেছে, তো রিসেন্ট থেকেও আসবে তোমার পিওপি তে, বিশেষ করে জিকে। আর মেইনলি তোমরা ঘাবড়ায় যাবা হচ্ছে ইংলিশে আর বাংলায়। তো বাংলাটা এখন থেকেই আর কি, ফার্স্ট পেপারটা মোটামুটি একটা কাভারেজ হয়েছে, কিন্তু সেকেন্ড পেপার একদমই হয়নি বাংলা। তো বাংলাটা জি নিয়ে আর ভাই। কি গুরুত্ব দিতে হবে। আর ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি ফার্স্ট পেপারও তোমাদের কি, তোমাদের সামির ভাইকে বলবো ক্লাস নিতে ফার্স্ট পেপার থেকে, ঠিক আছে? ফার্স্ট জি পেপার ভাই। থেকে আসবে। নিচে ক্লাস নাকি নেয়নি ভাই এখনো? তো হ্যাঁ, নিচ্ছে একটা নিচ্ছে, নিচে। দুইটা নিচ্ছে। দুইটা নিচে, তা তো নিচ্ছেই, ঠিক আছে? ওকে ওর মতো ছেড়ে দিছি, আমি বলছি যে তুমি তোমার মতো আগায় নাও, ওকে? এই জন্য ওর সাথে বলি না কিছু আমি। ভালোভাবে নিচ্ছে তো নাকি, কারণ আমার স্টুডেন্ট, আমার বিশ্বাস আছে ওর উপর। হ্যাঁ। তারপর হচ্ছে তোমাদের বাংলা সেকেন্ড পেপার, এটাই অনেক গুরুত্বপূর্ণ ইংলিশের পর, বুঝতে পারছো? ভাই ভাইয়া বিউপিতে আমরা বাংলা সেকেন্ড পেপার থেকে বেশি আসে। অনেক, ভাইয়া 30-40 মার্ক তোমার হচ্ছে শুধু বাংলাতেই, তার মধ্যে ভাই 20 ভাইয়া মার্কসের বিউপির উপরে বিউপির আগে সেকেন্ড আমরা পেপার থেকে বাংলাটা আসে। ভালোভাবে শেষ করি, আর আর বিউপির পর বাংলার না জন্য হয় হচ্ছে বাংলা করতে পারবো। টানা মুখস্থ করতে হবে। তোমরা কি বাংলা বিচিত্রা কিনছো সবাই? জি জি ভাই। ভাইয়া। জি ভাই। জি হ্যাঁ, জি ভাইয়া গতবার অভিযাত্রীও আছে। তো দুইটাই ভালো, কিন্তু সবচেয়ে বেশি লাগবে বাংলা বিচিত্রা। কি শেষ করছো? টপিক ওয়াইজ হ্যাঁ। পড়তেছি ভাইয়া। কোশ্চেন গুলা পড়বা, কি পড়বা? বিগত বছর কোশ্চেন কোশ্চেন। বিগত বছর কোশ্চেন যা আছে সব পড়ে ফেলবা একদম, অপশন সব কমন পড়বে, ঠিক আছে? আর হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে যে অরিজিনাল বইটা 9-10 ওইটা কি পড়ছো? তোমাদের নতুন এডিশনটা দিছিলাম আমি সম্ভবত, জি ভাইয়া। হ্যাঁ, পিডিএফ। পড়ছি।
পুরা শেষ ভাই করছো? আমি ওই পুরাতনটা ভাই পুরা শেষ করছি, 2-3 পুরাতনটা বার ঘোরা। পুরাপুরি কিছু পড়া আছে, যারা পাও নাই নতুনটাও গ্রুপে আছে। চায় নিও, দিবে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলা সুন্দরভাবে শেষ করবা। তো আজকে আমি তোমাদের নেক্সট ক্লাস তাহলে বাংলা নেব, ওকে? জি জি ভাই। ভাইয়া। কারণ বাংলা না হলে আগানো হচ্ছে না। হ্যাঁ ভাইয়া বাংলা নেন। আর ইংলিশ তো মোটামুটি আগাইছো, জিকেও মোটামুটি অনেকখানি প্রায় শেষই। তো বিষয়ভিত্তিক যেটা বাকি, তাছাড়া ম্যাক্সিমামই শেষ, কিন্তু বাংলা ইংরেজির উপর বেশি গুরুত্ব দেওয়াটা খুবই বেশি জরুরি। তো আজকে তোমরা কি ক্লাস করতে যাচ্ছ? বিষয়ভিত্তিক জিকে। ভাই নাটক টানতে হচ্ছে বিষয়ভিত্তিক না জিকে গত দিনটা কি করাইছি আমি তোমাদের? কারুকলা। ভাই, চারুকলা। কালু ভাইয়া গত ক্লাসের রেকর্ডটা দেন নাই? গত ক্লাসের রেকর্ড তোমাদের গ্রুপে দেয়নি? না ভাইয়া। গত ক্লাস বলতে কোন ক্লাস? ভাইয়া ওই যে বিষয়ভিত্তিক জিকের উপর যে ক্লাসটা নিছিলেন 25 নম্বর ক্লাসটা। আচ্ছা, ওই ক্লাসটা এমনিতেও তোমার আপলোড তো দেওয়া আছে ইউটিউবে। দিচ্ছে তো ইউটিউবে তো ভাইয়া। আছে। হ্যাঁ হ্যাঁ ইউটিউবে আছে। ইউটিউব থেকে দিচ্ছে। হ্যাঁ, ওইটা করলেই তো হচ্ছে। ওখানে আরো ভালোভাবে ক্লাসটা করেছি, কারণ ওইটা জীবনে ফার্স্ট ক্লাস ছিল এটার উপর। আমার বিষয়ভিত্তিক যে ক্লাসগুলো ম্যাক্সিমামই দেওয়া আছে ইউটিউবে, এবং সবকটাই অনেক ভালো। তোমাদের একটা ফোল্ডার বানাই আমি দিব এখন, ঠিক আছে? কারণ সবাই নাহলে খুঁজেই পাবে না যে কই আছে। ভাইয়া প্লে লিস্টে তো দেওয়া আছে ফোল্ডার করে। প্লে লিস্ট করে দিছি আমি, তাই নাকি? জি তাহলে ইউটিউবে প্লে তো লিস্ট আছে। করা আছে, তাহলে তোমরা প্লে লিস্ট থেকে তো করতে পারবো 5টা ক্লাসে, অস্থির ক্লাস। আচ্ছা ভাইয়া তাহলে ওখান থেকেই করে এটা নেব। শেষ করে ওগুলো দিছি করা অলরেডি। আছে। মুখস্থ করে ফেলবো বেশ সুন্দরভাবে, তাইলে যা ভাই আজকে পড়াইছি বাংলা ধরেন। তাই আসবে। না, তাইলে ভাই আজকে বাংলা সবকটা ধরেন ক্লাস তো তাইলে তোমাদের টপিকটা। ইউটিউবে আছে দেখে তো ইউটিউব থেকে যে করবো তা না, তোমরা তো তাহলে লাইভ ক্লাস মিস করতেছো। জি তো ভাইয়া। ওইভাবে তো হইলে আমি তো তাহলে রেকর্ডিং ক্লাসের একটা ব্যাচ করতে পারতাম। না ভাইয়া ভাইয়া আপনি ওইগুলা তো করেন। অনেক আগে শেষ করে ফেলছি ইউটিউবের। হ্যাঁ, তো ওইভাবে তো হবে না, মানে তোমাদের একটা ইন্টারাকশনের দরকার আছে। তাহলে তো কোনো জি ভাইয়া। ইউনিভার্সিটির দরকারই ছিল না, ভার্সিটি কলেজ স্কুল কিছু দরকার ছিল না, জাস্ট সবাই ক্লাস করে নিতে ইউটিউব থেকে। ওইভাবে হয় না আর কি। কিন্তু কোনো কিছুর সাথে যদি অ্যাড থাকো, তারপর যদি আরো সাইড থেকে নলেজ নাও, সেটা মনে করো ভালো। কাজে দেয়। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, কোশ্চেন ব্যাংকে আমরা নতুন করে আবার কিনবো নাকি যে পুরাতনটা ছিল ওইটাই সলভ করবো? নতুনটা বের হইছে, বের হওয়ার তো কথা। বের হয়েছে নতুনটা ভাই। কিনবো নাকি? হ্যাঁ, নতুনটা যদি কিনতে পারো কিনো, অথবা কয়েক পেজ যেটা প্রথম ওইটা কারো থেকে সংগ্রহ করো, অথবা নিজেরা ছবি তুলতে পারো, যেটা ইচ্ছা। ওকে, তাহলে আমরা ভাই শুরু বিউপির করতেছি। জন্য ভাই বিউপির জন্য কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটির বিসিএস সলভ করলে না? আচ্ছা, বাদ দাও, এখন পড়া শুরু করি। বিউপির জন্য কি বললো বুঝিনি। মানে ভাই ঢাকা ইউনিভার্সিটি আর বিসিএস এর কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, বিউপির জন্য এগুলো অনেকগুলো কমন পড়বে আর কি, অপশন সব। ওকে ভাই। তো মানে ভাই বিশেষ বিসিএস করে তো আপনি যে দিছিলেন ওখান থেকে সলভ হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, খুব লাগবে। আচ্ছা, আজকে তোমাদের কি ক্লাস? নাটক ও নাটক নাটক। নাটক ও তো নাটক। নাটকের একজনই ব্যক্তি আছে বাংলাদেশের, সেলিনা আলদিন। সেলিনা ভাই সেলিম আলদিন। আসবেই কোশ্চেন, না হইলেও 3টা কোশ্চেন আসবে। কয়টা? 3টা। কম হইলেও 3টা আসবে। জাস্ট যেটা পড়বে এটাই, যে গতবার এই যে বন পাংশুল আসছে সম্ভবত। এটা তো তবে একটা নাটক, বর্ণপাংশ। আহ, ওকে, যেটা বলতেছিলাম তোমাদের, এই শীটটা কিন্তু অলরেডি দিয়ে ফেলছি, তো এখনই দিলাম মাত্র আর কি। দেখা যায় স্ক্রিন? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। সেলিম আলদিন, তার বাড়ি কই? ফেনী। সোনাগাছি। জিতে ফেনীতে। ফেনীতে। ফেনীর কোথায়? সোনাগাজীতে। ওকে, সোনাগাজীতে। হ্যাঁ, ফেনী কিন্তু একটা নদীর নাম। জি ভাইয়া। তারপর জাহাঙ্গীরনগরের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ তৈরি করেন কে? সেলিনা সেলিম আলদিন। আলদিন। সেলিম আলদিন। একা না, তার সাথে আরো সহযোগী ছিল। তার বিশেষ করে তার নাটকগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ, একদম ছোটস্থ ঠাডা করতে হবে। মুখস্থ। সেটাই।
ঠাড়া মুখস্থ। নাটকগুলো কি কি? জয়বতী কন্যার মন, জয়বতী কন্যার কীর্তন মন, খোলা কেরামত মঙ্গল কেরামত বনপাংশ মঙ্গলের, এটা হচ্ছে একটা পাঁচটা। সূত্র অনুযায়ী তোমরা মুখস্থ করতে পারবা। সেটা হচ্ছে জি কি, ভাই। জয়বতী কন্যার মন কেরামত কেরামত মঙ্গলের কেরামত মঙ্গলের পুত্রের পুত্রের দেখতে যায় কীর্তন কীর্তন খোলা খোলা দেখতে দেখতে চাই চায় বনপাংশুরে চাকায় চড়ে। বনপাংশুরে। কিসে চড়ে? চাকায়। চাকায় চাকায় চড়ে। চড়ে। চাকায় চড়ে। তাহলে এখানে নাটকগুলা কি কি তার? জয়বতী কন্যার জয়বতী মন, কন্যার মন, জয়বতী কন্যার মন, কেরামত মঙ্গল, বনপাংশু, চাকা। কীর্তন খোলা, বনপাংশুল, আর কি? চাকা ভাই। চাকা। চাকা। শুধু কি? চাকা। চাকা। এটা আসছিল, কয়েকবার আসছে, এবার আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই। আমার টাইমে কোনটা আসছিল বলো তো? জয়বতী কন্যার মন, বনপাংশুল। জয়বতী কন্যার মন, আর গত বছর আসছিল বনপাংশুল। সম্ভবত কীর্তন খোলা। তারপর কি আরেকটা কি? প্রাচ্যের প্রাচ্যের স্বর্ণবোয়াল, স্বর্ণবোয়াল হরগজ প্রাচ্যের পানিতে স্বর্ণবোয়াল, নিমজ্জন করবে। হরগজ। প্রাচ্যের কি? স্বর্ণবল। স্বর্ণবোয়াল, স্বর্ণবোয়াল বল হরগজ পানিতে নিমজ্জন করে। কোন পানিতে? হরগজ পানি। হরগজ পানিতে নিমজ্জন করে। ঠিক আছে, জি ভাই। তাহলে কি বলতো? প্রাচ্যের স্বর্ণবল, স্বর্ণবোয়াল প্রাচ্যের স্বর্ণবল হরগজ হরগজ পানিতে হরগজ নিমজ্জন পানিতে করে। কি করে? নিমজ্জন 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 করে। করে। ওকে, তাহলে এখানে কি কি? প্রাচ্য, প্রাচ্য, স্বর্ণবল, স্বর্ণবল, স্বর্ণবোয়াল, তারপর কি? হরগজ আর হরগজ, নিমজ্জন। হরগজ, হরগজ, নিমজ্জন, তারপর কি? নিমজ্জন। নিমজ্জন। ক্লিয়ার? জি ভাই। ভাইয়া জি ভাই। ওকে, একটুকু আমাকে মুখস্থ করে এখনই বলো, ইনস্ট্যান্ট। এটা কি মুখস্থ হয়েছে? জি জি ভাই ভাইয়া। হইছে। কি ভাইয়া? বলো দেখি। জয়বতী কন্যার মন। টেকনিক বলবো? ছন্দ যৌবতী বলবো কন্যার না, মন নামগুলো বলবো। কেরামত জয়বতী কন্যার মঙ্গলের মন, ছন্দটাই পুত্রের বলো। কীর্তন খোলা জয়বতী কন্যার মন কেরামত মঙ্গলের পুত্রের মঙ্গলের কীর্তন পুত্রের খোলা দেখতে যাই দেখতে যাই বনপাংশুলে চাকায় বনপাংশুলের। কীর্তন চড়ে খোলা প্রাচ্যের দেখতে স্বর্ণবোয়াল যায় হরগজ পানিতে নিমজ্জন বনপাংশুলের করে। চাকায় চড়ে। ভাই আমি ক্লিয়ার? বলবো, হ্যাঁ বলো। বলেন। যৌবতী কন্যার মন কেরামত মঙ্গলের পুত্রের কীর্তন খোলা দেখতে বনপাংশুলে যায় চাকায় চড়ে প্রাচ্যের স্বর্ণবল হরগজ পানিতে নিমজ্জন করে। নিমজ্জন। জি ভাই। ও ওকে, তাহলে কোনটা কোনটা এখানে? জয়বতী জয়বতী কন্যার মন, জয়বতী কন্যার মন, কন্যার মন, জয়বতী জি কন্যার ভাই। মন, তারপর কি? কেরামত মঙ্গল, কেরামত কেরামত, মঙ্গল কেরামত পুত্র, কেরামত মঙ্গল, তারপর কেরামত মঙ্গলের কীর্তন কীর্তন পুত্র। খোলা খোলা, কীর্তন কীর্তন খোলা, খোলা খোলা, তারপর বনপাংশুল বনপাংশুল, তারপরে চাকা। চাকা বনপাংশুল, প্রাচ্য তারপর কি? স্বর্ণবোয়াল, প্রাচ্যের প্রাচ্য স্বর্ণবোয়াল, স্বর্ণবোয়াল, চাকা, তারপর কি? প্রাচ্য প্রাচ্য স্বর্ণবোয়াল, প্রাচ্যের প্রাচ্যের তারপরে স্বর্ণবোয়াল, স্বর্ণবল, তারপর হরগজ হরগজ হরগজ, নিমজ্জন হরগজ, তারপর কি? নিমজ্জন, নিমজ্জন নিমজ্জন। নিমজ্জন, তারপর তারপর নাই নাই ভাই, নিমজ্জন নাই গান ভাই। নেই তো। নিমজ্জনের পরে আমি। ওকে, তাহলে কি সেলিম আলদিন কি ক্লিয়ার কিনা? জি হ্যাঁ ভাই। ভাই জি ভাই। ক্লিয়ার। ওকে, তো সেলিম আলদিন আর কিছু বাকি আছে, সেটা কি? ঢাকা। ঢাকা থিয়েটার থেকে থিয়েটার। ভাই আর হচ্ছে নাটকগুলো নাগরিক মঞ্চায়িত হতো। থিয়েটার। ঢাকা থিয়েটার থেকে কোথা থেকে তোমার মঞ্চায়িত হইতো? ঢাকা ভাই থিয়েটার। ঢাকা থিয়েটার ঢাকা থেকে। থিয়েটার থেকে। কোন থিয়েটার? ঢাকা 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 থিয়েটার। থিয়েটার। ঢাকা থিয়েটার নাকি জাহাঙ্গীরনগর? ঢাকা ঢাকা থিয়েটার। থিয়েটার ভাইয়া। থিয়েটার ভাই, ঢাকা ঢাকা থিয়েটার। থিয়েটার হ্যাঁ ঠিক আছে। জি এছাড়াও ভাই। তিনি আর কোনটার সাথে যুক্ত ছিলেন? নাগরিক থিয়েটার। নাগরিক নাগরিক নাট্য নাট্য সম্প্রদায়। সম্প্রদায়। নাগরিক থিয়েটার নাকি নাগরিক নাট্য সম্প্রদায়? নাগরিক নাগরিক নাট্য নাট্য সম্প্রদায়। সম্প্রদায়। নাগরিক কি?
ভাই বুঝি নাই। নাগরিক কি? নাগরিক নাট্য নাট্য সম্প্রদায়। সম্প্রদায়। নাট্য নাট্য সম্প্রদায় সম্প্রদায়, ঠিক সম্প্রদায় আছে। এটার সাথে তিনি কি করতেন? যুক্ত ছিলেন এবং এখান যুক্ত থেকে তিনি ছিলেন। নাটক কি করতেন? রিলিজ করতেন। পঞ্চায়েত করতেন ভাই। রিলিজ করতে বলতে মঞ্চ চাইতে করতেন, তখন তার হ্যাঁ, রিলিজ ছিল না যে মনটা কি ইউটিউবে রিলিজ রিলিজ করতেন করলো। আর কি। হ্যাঁ তোর গানটা মঞ্চ কি নাটক আর কি, মঞ্চে দাঁড়ায় সবাই নাটক করতো। তোমরা মঞ্চ নাটক মনটা কি দেখছো ভাইয়া? কেউ? জি ভাই, জি ভাইয়া ভাই না, বুঝছেন। দেখি দেখিনি। ইউটিউবে দেখছি ভাই। জাহাঙ্গীরনগরে আসো, দেখে দেখে পাগল হয়ে যাবে। আজকে তো আপনার কথা স্টাইল অন্যরকম দেখি। এত নেটওয়ার্ক আর নেটওয়ার্ক, বুঝতে পারছো? জি জি ভাই। জি ভাইয়া। ভেরি গুড, ওকে। তাহলে সেলিম আল দিন কি ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই জি জি ভাই ক্লিয়ার। ভাই। ক্লিয়ার। সব ক্লিয়ার? হ্যাঁ জি ভাই ভাই। ক্লিয়ার। আসবে কয় নাম্বার এখান থেকে? 3 নাম্বার 3 মার্ক। 3 নাম্বার। 3 নাম্বার। একটু পড়বা 3 নাম্বার কমন। তাহলে এর থেকে মজার আর মাশাআল্লাহ। কি আছে? কিছু আছে? না না। ভাই আনন্দ লাগলো তাহলে খুব। একদম দুমায় পড়ে ফেললো, ঠিক আছে। এখান থেকে আসবেই আসবে, ওকে।